আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পিটিসি ওয়েবসাইট। এখানে আগে থেকেই অটো ডিপোজিট সিস্টেম লাগানো থাকবে TZSMM পে এবং এই স্ক্রিপ্টটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। আপনারা স্ক্রিপ্টটি তো পেয়েই যাবেন, সাথে আপনারা স্ক্রিপ্টটি কিভাবে সেটআপ করবেন সেই ভিডিওটিও পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমরা একটি সি প্যানেল নিয়ে নিয়েছি। এই সি প্যানেলটাতেই আমরা আমাদের স্ক্রিপ্টটি সেটআপ করব। তো আপনাদের কাছে যদি ডোমেইন হোস্টিং না থাকে তাহলে আপনারা TZSMM হোস্ট থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। TZSMM হোস্টের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা এসে গুগলে সার্চ করবেন host.tzsmm.com, লিখে সার্চ করলে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে আপনারা শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিংও পেয়ে যাবেন যদি আপনারা বিজনেস শুরু করতে চান। এখানে আপনারা একদম চিপেস্ট প্রাইসে আপনারা ডোমেইন হোস্টিং পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটি ডোমেইন হোস্টিং পারচেজ করে নেবেন। তো আমার একটি পারচেজ করা আছে, আমি এখানে মেক করব। এখানে আমি একটি সাবডোমেইনে মেক করব। এটার জন্য আমি আমার সাবডোমেইনের ডাইরেক্টরিতে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা একটি ব্ল্যাঙ্ক সাবডোমেইন। এখানে যদি আমি আসি, দেখতে পাচ্ছেন এখানে কোনো ফাইল নেই, জাস্ট একটা index.php আছে। এখানে আমি পিটিসি ওয়েবসাইটটি ফুললি সেট আপ করে দেখাবো। তো আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জিপটি ডাউনলোড করে নেবেন। আপনারা যে জিপটি পাবেন সেটা এখানে আপলোড করে দিবেন। আমি জিপটি আপলোড করে দিচ্ছি। তো আপলোড হয়ে গেলে আপনারা এখানে গো ব্যাক টু ডাইরেক্টরি এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এইটাকে এক্সট্রাক্ট করে দিবেন এখানে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের সব ফাইল চলে এসেছে। এখন এটাকে আপনারা ডিলিট করে দিবেন। এটাকে ডিলিট করে দেওয়ার পর এখানে যদি রিফ্রেশ করেন, আচ্ছা আপনাদের এখানে করে আসতে হবে সবার প্রথমে, তারপর এখানে ইএনভি তে আপনাদের ডাটাবেসটা দিতে হবে। তো ডাটাবেসটা দেওয়ার জন্য এখানে আপনাদের এইটি দেওয়া থাকবে, এটা আপনারা চেঞ্জ করে আপনাদের ডাটাবেসের ডিটেলস দিবেন। এটার জন্য আপনারা সি প্যানেলে চলে আসবেন। সি প্যানেলে আসার পর এখানে আপনারা ডাটাবেস উইজার্ড অপশন পেয়ে যাবেন, অথবা আপনারা সার্চ করতে পারেন ডাটাবেস উইজার্ড, অথবা শুধু উইজার্ড লিখে সার্চ করলেও ডাটাবেস উইজার্ড চলে আসবে। এখানে আপনারা যে কোনো একটি নেম দিয়ে দিবেন, লাইক আমি দিয়ে দিচ্ছি demo5 দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। এরপর আপনারা এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি এইটাই দিয়ে দিচ্ছি যেহেতু দেখানোর জন্য এটা ক্রিয়েট করছি। এরপর আপনারা এখানে অল প্রিভিলেজেস সিলেক্ট করে এখানে মেক চেঞ্জেসে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে কাজ কমপ্লিট। এরপর আপনারা এখানে মাই অ্যাডমিনে চলে যাবেন। পিএইচপি মাই অ্যাডমিনে আসার পর আপনারা সকল ডাটাবেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা ইম্পোর্ট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো আপনার এই এসকিউএল ফাইলটা আপনারা যদি যে এখানে ফাইলটা এক্সট্রাক্ট করেছেন সেখানে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন ক্রেজি ডেভেলপার বিডি অটো পিটিসি ডট এসকিউএল, এটাকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন এইটাকে আপনারা এখানে আপলোড করে দেবেন, করে এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবেন। তো ইম্পোর্টে ক্লিক করলে আপনাদের এখানে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আমাদের সকল টেবল চলে এসেছে। এখন যদি আমরা .env তে আমাদের ডাটাবেসের ডিটেইলস গুলো বসাবো, তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি আমার ডাটাবেসের ডিটেইলস দিয়ে। এখন এসে আপনারা সাইটটিতে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে আপনাদের সাইট এখানে ওপেন হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, আপনাদের লগ ইন করা থাকবে না। আমি এখানে স্ক্রিপ্টটা এর আগেও সেট আপ করছিলাম, যার কারণে এখানে লগ ইন হয়ে আছে। এখানে আপনারা লগ ইন পেজ পেয়ে যাবেন। এটা যেহেতু মোবাইল রেসপন্সিভ, যার কারণে এখানে পিসিতে খারাপ দেখাচ্ছে। এটা আপনারা মোবাইলে ভালো একটি ভিউ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার অপশন রয়েছে। আমরা যদি রেজিস্টার করি যে কোনো একটি ডিটেলস দিয়ে, দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে যদি আপনাদের লারাভেলের ডিবাগার দেখায়, আচ্ছা পেজটা লোড নিক, আমি আপনাদের দেখাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লারাভেলের ডিবাগার দেখাচ্ছে। এটা দেখালে আপনারা এখানে এসে অ্যাপ ডিবাগ ফলস করে দেবেন। ফলস করে দিয়ে আপনারা যদি রিফ্রেশ করেন আপনাদের ডিবাগার চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডিবাগার কিন্তু চলে গিয়েছে। তো এখন যদি আমরা এটার অ্যাডমিন প্যানেলে যাই, তো এটার জন্য আপনারা ডাইরেক্টলি এটার লিংকের পাশে /admin লিখে দিবেন। তো এটাতে আপনারা ইউজার নেম ক্রেজি ডেভেলপার বিডি এবং পাসওয়ার্ডও ক্রেজি ডেভেলপার বিডি দিবেন, দিয়ে লগ ইন করবেন, তাহলেই লগ ইন হয়ে যাবে। এরপর আপনারা এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন অ্যাডমিন থেকে, কিন্তু আগে থেকে এইটাই দেওয়া থাকবে, এটা দিয়ে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। তো এরপর এখানে আপনারা যাবতীয় পিটিসি ওয়েবসাইটের যে কন্ট্রোলগুলো থাকে সবকিছুই পেয়ে যাবেন, এবং এখানে আপনারা পেমেন্ট গেটওয়েস এর ভিতরে অটোমেটিক গেটওয়েসে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে TZSMM পে লিখে সার্চ করলে আপনারা TZSMM পে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের TZSMM এর এপিআই কি দিয়ে দিলে আপনাদের এই পেমেন্ট গেটওয়েটি কানেক্ট হয়ে যাবে। তো এখানে আপনারা TZSMM পে এর এপিআই কি গুলো দিয়ে দিবেন, এবং এখান থেকে আপনারা চাইলে আরো কারেন্সি অ্যাড করতে পারেন, লাইক বিডিটি থেকে শুরু করে এখানে সকল কারেন্সি সাপোর্ট করবে। এবং এখানে আপনাদের কিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে পেমেন্ট গেটওয়ে কানেক্ট হবে। আমি যদি আপনাদেরকে একবার পেমেন্ট গেটওয়েটা দেখাই কিরকম দেখাবে এখানে। তো আমরা এখানে প্রোফাইলে চলে এসেছি। এরপর আমরা যদি ডিপোজিটে ক্লিক করি এবং এখানে আমরা যদি TZSMM সিলেক্ট করে অ্যামাউন্ট দিই, দিয়ে আমরা যদি পে নাও ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিকাশ, নগদ, রকেট উপায় থেকে শুরু করে বাংলাদেশী সকল পেমেন্ট মেথড পেয়ে যাবেন, সাথে পাকিস্তান, ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড গুলো এখানে পেয়ে যাবেন। আমি যদি TZSMM পেতে একবার ভিজিট করি, আমরা TZSMM পেতে দেখাচ্ছি আপনারা কিভাবে এপিআই কিটা পাবেন। তো এটার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা এপিআই কি দিতে হবে। তো এপিআই কিটার জন্য আপনারা এখানে সাইন আপ করবেন, করে প্ল্যান পারচেজ করে আপনাদের ডোমেইনটা হোয়াইট লিস্ট করবেন। এটার সম্পূর্ণ ভিডিও তারা এখানে দিয়ে দিয়েছে। এখানে এখানে আপনারা প্ল্যান পারচেজ করে ডোমেইন হোয়াইট লিস্ট করবেন, তারপরে আপনারা এখানে এই ডোমেইন কি পেয়ে যাবেন, এটাকে আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন, দিয়ে সেভ করে দিলে আপনাদের কাজ কমপ্লিট। এখানে আপনাদের এখানে আপনাদের পেমেন্ট পেজ চলে আসবে। তো এখানে চাইলে আপনারা এখানে পেমেন্ট পেজের ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। লাইক আমি যদি পেমেন্ট পেজের ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে চাই, আমরা এডিটে চলে যাব, পেমেন্ট পেজের ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড করে দিচ্ছি, দিয়ে আমরা যদি এখন রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্ট পেজের ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। এরপর আপনারা চাইলে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা বডি, এটার জন্য আপনারা এখানে চলে আসবেন। আমরা যদি এটাকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এরপরে আমরা একটি পেমেন্ট কমপ্লিট করে দেখবো। এটার জন্য আমরা দেখি আমাদের স্যান্ডবক্স মোডটি ইউজ করব। আমরা যদি অক্সাপি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে মোড করা আছে। তো এটার জন্য আমাদের এখানে কিন্তু পেমেন্ট করতে হবে না অক্সাপেতে পেমেন্ট কমপ্লিট করার জন্য। তো আমরা অক্সাপে সিলেক্ট করে এখানে আমরা যে কোনো একটি কারেন্সি সিলেক্ট করছি, যেহেতু আমাদের পেমেন্ট করা লাগবে না। দেখতে পাচ্ছেন সাকসেস পেমেন্ট। এখানে যদি আপনারা আপনাদের লাইভ এপিআই কি দেন, তাহলে এখানে কিন্তু আপনাদের পেমেন্ট করা লাগবে, যেহেতু এটা ডেমো তাই এখানে কিন্তু পেমেন্ট করা লাগলো না। এরপর দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। এখন আমরা যদি রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করি, দেখতে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট এখানে শো হচ্ছে। তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।